এই শামসু তোর স্কুলে যাইতে মন চায় না? চাই, কি করুম, বাজান যাইতে দেয় না। কয় কাম করলে টাকা ইনকাম হইব। তোর বাজানরা বুঝে লাভ নাই, হে বুঝে টাকা। অঙ্গ মাস্টারের কম তোর বাজানের কথা কইতে, তাহলে তো ভালোই হয়। যাই, আমাদের স্কুলের সময় গেছে। বাজান, আজকে আমরা কয় বেলা কাম করলাম? পুরো একবেলা কইরা আর কিছু সময় বেশি করছি বাজান। বাজান, রহিমরা তো পড়ালেখা করে। ওইসব ভাইবা আমাকে কাম নাই। হন, তুই ঘরে গিয়া ভাত খাইয়া বিশ্রাম লগা বাজান। যা যা বাজান যা। শোনো বাজান, মাস্টার সাহেবরা যা যা কয় শুনবা আর মনোযোগ দিয়া পড়ালেখা করবা, বুঝছো? আজ বিকালে আফা আর স্যার আমাকে বস্তিতে আসবো। কেন? ফুলাফাইনারে স্কুল নিতে। স্কুলটা করে একটা ভালো কাম করছে, না হইলে আমাকে গরিবের যে কি হইতো। চল বাজান চল, দেরি হয়ে যায়। করিম ভাই, ও করিম ভাই, ও আপনারা, আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান। শোনেন করিম ভাই, শোনেন। জি 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 জি। স্কুল তো মাত্র 3 ঘন্টা, তার ফাঁকে ছেলেটা চাইলে অন্য কাজও করতে পারে। বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, বিষয়টা আপনি চিন্তা করেন। পোলাটাও চাই পড়ালেখা করতে। বুঝতে তো পারছি, দেহি চিন্তা কইরা। চিন্তার কোনো কারণ নেই। এই পড়ালেখা হচ্ছে অন্য কাজের ফাঁকে করা, কোনো টাকা পয়সাও লাগবে না। আপনাদের সন্তান যদি পড়ালেখা জানে তাহলে আপনাদেরই লাভ, জাতীয় এতে লাভবান হবে। কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, আজ তাইলে আসি। হ্যাঁ, চল। আমার খুব ইচ্ছা করে তোর মতো পড়ালেখা করতে। তোর বাবা এটা কামে গিয়েও ভালো লাগে না, টাকা দেয় একদিন পর পর। একদিনে কত পাস? দেয় 70-80 টাকা। এত কম? মহাজন তো কয় বেশি দেয়। সকাল থেকে হয় 10 ঘন্টা, টাকা হওয়ার কথা বেশি। তাহলে আমার বাপজনেরও ঠকায়। কস কি মহাজন আমগরও ঠকায়? মহাজন টাকা দিতে কখনো জোর। কাল বিকালে? ঠিক আছে, চল, সুন্দর ইচ্ছা। চিন্তা করছো এই সবের কোনো মানে হয়? মহাজন আমাকে এইভাবে ঠকায়, আমরা তো বুঝতেও পারি নাই। এই তুই ঠিক ঠিক কইতেছিস তো বাজান? হ্যাঁ বাজান, হ্যাঁ। তার মানে বস্তির সকল দেশে ঠকায়। কিন্তু বাজান, তুমি বুঝলা কেমনে? আমি হিসাব করছি, মহাজন সবার এক ঠকা। শফিক ভাই, ও শফিক ভাই, শুনছো? পোলাই কইলো মহাজন নাকি আমাকে ন্যায্য টাকা দেয় না। তুমি কেমনে বুঝলা? তোমার রহিম মে হিসাব কইরা আমার শামসুরে কইছে। মহাজন আসলে হিসাব দিতে পারবা? হ্যাঁ পারুম। ঠিক আছে, মহাজন টাকা দিতে আসলে সবাই মিলে তারে ধরুম। যা যা যা, সকলে খবর দে, মহাজন আসলে সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি ব্যাপার, তোমরা সবাই আজ এক জায়গায় একত্র হইছো? কোন মিটিং টিটিং আছে নাকি? কন্ট্রাক্টর সাহেব, আমরা আপনার লাগেই বসে আছি। আমার লাইগা? ভালা, খুব ভালা, সবাই দেখি একত্রে এসে গেছে। হ্যাঁ, তা ভালো ভালো। তা একজন একজন করে আসো দেখি, আসো আসো আসো। একজন একজন কইরা আইসা টাকাগুলি নিয়ে যাও। প্রথমে শফিক মিয়া। কই শফিক মিয়া, প্রথমে আসো। এই লহন স্যার। শফিক মিয়া কত হইছে? এই 200 টাকা। এলো শফিক মিয়া, তোমার 200 টাকা।
200 টাকা কেন? আমি তো আরো 40 টাকা পাবো। তোমার এই হিসাব কেনা দিছে? আমি দিছি। তুই হিসাবে কি বুঝস? আমরা স্কুলে পড়ি, হিসাব বুঝি। আপনি মানুষের ঠকান। কয় কি? শোনো, আসলে বিষয়টা হইলো, বিষয়টা যাই হোক, আপনি আমাকে হিসাব মতো টাকা বুঝে দেবেন। আরে বাবা, সবাই সিরিয়াল হইব। আসলে 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 তোমরাও এতদিন হিসাব নিকাশ নিয়ে ভাবো নাই, তাই হিসাব কিতাব ঠিক মতো হয় নাই। কিন্তু এখন থেকে হিসাব নিকাশ ঠিক মতনই হইব। খন্দকার সাহেব, জি কন্ট্রাক্টর সাহেব, সবার হিসাব ঠিক মতো করে সবার পাওনা ঠিকঠাক মতো বুঝিয়ে দেন। রহিম, সুভাষ, আমি তোমাদের উপর সন্তুষ্ট। আমি নিজেও সংশোধন হলাম। শোনেন সবাই, স্কুলে গেলে মানুষ শিক্ষিত, সভ্য, সৎ আর কর্মঠ হয়। আমি আগামীকাল সকলের পাওনা কাম শেষে হিসাব করে ঠিক মতো বুঝিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। তাহলে গেলাম। হ্যাঁ, যাও বাবা, কালকার থেকে তুমি স্কুলে যাইবা। শুধু শামসু না, কাল থেকে বস্তির সকল ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যাইবো। আসো, সকলে আমরা রহিমকে মাথা তুললে নি।